শ্রদ্ধার সঙ্গে পালিত হল শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস। প্রতি বছরের মতন এবছরও দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সুরুচি সংঘের উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে লোকনাথ বাবার পুজো করা হয়। এই পুজোতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরই এই পুজোতে অংশ নিতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে জড়ো হন। পাশাপাশি পুজো উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়। দেখুন, এটা আমাদের পরম্পরা, বহু বছর ধরে এই পুজো হচ্ছে। আমাদের সুরুচি সংঘ ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরই বাবা লোকনাথের যে আমাদের উৎসব এখানে পালন হয়। আপনারা দেখছেন সামনেই মন্দির, সকাল থেকে রাত অবধি অসংখ্য মানুষ, এবং এখানে লাইনও দেখতে পাচ্ছেন পেছনে। অসংখ্য মানুষ এখানে আসেন, বাবাকে দর্শন করেন, পুজো করেন, ভোগ বিতরণ হয়, সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন, তারপরে তারা ভালোভাবে এখান থেকে বাড়িতে যান। তো এটা আমাদের ক্লাবের ঐতিহ্য রয়েছে, বছরের পর বছর এইভাবেই আমাদের ক্লাবে পুজো হয়ে আসছে। দূর দূর থেকে মানুষ আসেন এখানে। এই পুজোটা তো অনেক দিনের পুরনো, যখন লোকনাথ বাবার পুজো কোথাও হতো না পুরো কলকাতায়, তখন সুরুচি সংঘ ক্লাবে এই পুজো স্টার্ট হয়েছিল। তাই এটা অত্যন্ত প্রাচীন বলে সবাই জানেন যে এখানে এলেই পুজো বা বাবার দর্শন পাওয়া যাবে বা এখানে পুজো দেওয়া যাবে। সেই জন্য অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া, বাবার যে স্নান, সেই স্নানটা দেখার জন্য বহু মানুষ আসেন এখানে। লোকনাথ বাবার এই পুজোতে সামিল হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধাননগর পুর নিগমের চেয়ারপারসন সব্যসাচী দত্ত সহ বিশিষ্টজনেরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।